বাংলার ঐতিহ্যশালী দৈব আরাধনার মধ্যে একটি অবস্থিত রয়েছেন আমাদের কোন্নগরে দ্বিভুজা শকুন্তলা রক্ষাকালীবাড়ি মায়ের পুজো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি না জানা কিছু মুহূর্তের ঘটনা, যেগুলো লোকে মুখে আমরা কিন্তু শুনে থাকি বা আমরা শুনে এসেছি আমাদের বড়দের থেকে বা গুরুজনদের থেকে। আমাদের কোন্নগরে যখন নাম ছিল কোণের গড়, এক গ্রাম্য পুরোহিত দেবেন্দ্রনাথ চক্রবর্তী বাড়ি ফেরার পথে হঠাৎ বট অশ্বত্থ তলার এক ভাগাড়ের জায়গাতে এলোকেশী এক শ্যামলা অপূর্ব সুন্দরী মেয়েকে দেখতে পান এবং হঠাৎই দেখেন তাকে মিলিয়ে যেতে। মা তাকে পরে স্বপ্নাদেশ দেন ওই স্থানেই আরাধনা করার ব্যবস্থা করবার। ওই স্থানে যেহেতু বট অশ্বত্থ তলায় প্রচুর শকুনের অধিবাস ছিল, সেই কারণের জন্যই কিন্তু ওই জায়গার নাম হয় শকুন্তলা। পূর্বে ডাকাতেরা ওই স্থানেই মায়ের পুজো করতেন। 1297-তে তা সার্বজনীন হয়ে ওঠে। তবে প্রথমে মায়ের মূর্তি না থাকা হলেও মূর্তি প্রথমে না অবস্থিত থাকলেও পরে কিন্তু তা ধীরে ধীরে স্বপ্নাদেশ পাওয়ার পরে মূর্তি তৈরি হয় এবং এই মূর্তির কিন্তু নিয়ম রয়েছে অন্ধকারে, অর্থাৎ সূর্যের আলো দেখার আগেই কিন্তু মায়ের বিসর্জন হয়ে যায়। এছাড়াও 800 থেকে 1000-এর ওপরে বলি হয়ে থাকে। মায়ের আশীর্বাদ প্রাপ্ত শিষ্যরা কিন্তু মায়ের পুজোর সময় এই বলিদান করে থাকেন, ছাগ বলিদান হয়ে থাকে। কথিত আছে মা সূর্যোদয় দেখেন না, তাই মায়ের সূর্যোদয়ের আগেই মায়ের বিসর্জন হয়ে যায়। রক্ষাকালী এই দ্বিভুজা মায়ের মূর্তি কিন্তু অপূর্ব সুন্দর এবং মায়ের যে আকর্ষণীয় রূপ সেইটি দেখার জন্য কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন এবং চলতে থাকে 15 দিনের একটি দীর্ঘ মেলা। এই পুজোর নিয়ম হচ্ছে মায়ের পুজোর আগের দিন রাত্রি থেকে সবাই গঙ্গা স্নান করেন এবং সেই গঙ্গার জল নিয়ে হাতে পদ্ম ফুল নিয়ে সেই জল কিন্তু ঢেলে দেওয়া হয় মায়ের বেদিতে এবং মাকে শান্ত করা হয়, ঠান্ডা করা হয়। এবং প্রতি বছর এই দিনে কিন্তু বৈশাখ মাসের এই সময় মায়ের পুজো হয়ে থাকে এবং মায়ের আশীর্বাদে কিন্তু মা প্রত্যেক বছর এই সময় বৃষ্টি করে এবং তার প্রত্যেকটা সন্তানকে কিন্তু ঠান্ডা করে দেয়।